এই যে ভাইয়া ঢেঁড়স গাছগুলো কাটতেছে। আজকে কি রান্না হবে? আমি জমিতে গেছিলাম বরবটি তুলতে, ভাইয়া গাছ তুলে ফেলতেছে, তো তুলতে পারি নাই, চলে আসছি। এই যে আমার দুই নবাব কান্নাকাটি করতেছে। এই ভাইয়া ঢেঁড়স গাছ তোলা কি শেষ? তাই ভিউয়ার্স, এটাই সেই ওল গাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা ঠিকঠাক আছে, মানে বৃষ্টি নাই, রোদ উঠছে, তাই আজকে মানে কাজ করার পালা। ওই দিকে ভাইয়া অলরেডি কাজ শুরু করে দিছে। বৃষ্টি নাই, বৃষ্টি ছিল এই কয়দিন, এই জন্য কাজ করতে পারে নাই। আজকে যেহেতু রোদ উঠছে, বৃষ্টি নাই, তো এই সাইডের জমির এই যে ঢেঁড়স গাছ আর বরবটি গাছ উঠাবে। এই যে ভাইয়া ঢেঁড়স গাছগুলো কাটতেছে। এই যে বরবটি ঘাসগুলো আগে উঠায় রাখছে। এখন গাছে যেগুলো বরবটি আছে এগুলো আমি তুলবো, তুলে রাখবো। এইটাই নাকি শেষ বরবটি। ঠিক আছে ভাইয়া, আজকে কি সব মানে পুরোটাই ক্লিন করে ফেলবেন? তাই তাহলে কি আজকে শেষ বরবটি খাওয়া? আজকে কি রান্না হবে? বেগুন দিয়ে আলু দিয়ে মাছ, আর এই যে বরবটি ভাজি তো আছে, এই যে বরবটি ভাজি, আর হচ্ছে মাংস। এটাতে পানি দেই নাহলে কালো হয়ে যাবো না। বেগুন দিয়া মাছ দিয়া ঝোল, সাথে কি কাঁঠাল বিছিও দিবে? মাংস কি মাংস? ও তাহলে পোলট্রি রান্না হবে, পোলট্রি। আমি জমিতে গেছিলাম বরবটি তুলতে, ভাইয়া গাছ তুলে ফেলতেছে, তো তুলতে পারি নাই, চলে আসছি। এই যে আমার দুই নবাব কান্নাকাটি করতেছে, এই জন্য আমি চলে আসছি। আর আজকে অনেক রোদ উঠছে, প্রচুর রোদ, যে ওদের নিয়ে একটু বাইরে যাব, বরবটি তুলবো, হবে না, অনেক রোদ, তাই না বাবা? এই যে আমার বড় নবাব কি হয়েছে? হ্যাঁ, এই যে ছোট নবাব, আমার ছোট নবাব শান্ত আছে, কিন্তু বড় নবাবই একটু বেশি বেশি করে, তাই না? হ্যাঁ আমার জান পাখি, ও জান পাখি, জান পাখি, কি হয়েছে জান পাখি? তোমার কি হয়েছে? কি হয়েছে বলো ছোট নবাব, তুমি বলো আরিয়ানের কি হয়েছে? হ্যাঁ, তুমি জানো কিছু, কি হয়েছে? হ্যাঁ, এই তো আরিয়ান শান্ত হয়ে গেছে। মা গো মা, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হ্যাঁ আরিয়ান, তুমি এমন কান্না করছো? কি পরিমাণ কান্না করছো, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমার জন পকি? বলো। আমি চলে আসছি, এখন খুশি হয়েছো তাই না? হ্যাঁ, খুশি হয়ে গেছে আমার বড় নবাব, খুশি হয়ে গেছে। ভাইয়া ঢেঁড়স গাছ তোলা কি শেষ? তাই যে ভাইয়া এখন এগুলারে ওই সাইডে ঠিকই দিবে আর কি, ওদিকে নিয়ে রাখতেছে। আমি বাচ্চাদের জন্য বাইরে যাইতে পারতেছি না। এই কি হয়েছে তোমাদের, তোমরা কি শুরু করছো? আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, তাই ওই তো বাবা, বাবা ওই যে ঘাসগুলা পরিষ্কার করতেছে। ভিউয়ার্স, এই তো বরবটি ভাজি আর বেগুন দিয়ে মাছ দিয়ে আজকে দুপুরের খাবার। আর পোলট্রি রান্না করছে, ওইটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে। পোলট্রি রাঁধছে পেঁপে দিয়া, ওটা রাতে খাওয়া হবে রুটি দিয়ে। আমি রুমে খাবার নিয়ে আসছি, কারণ ওই যে আমার নবাব একজন এখানে ঘুমাচ্ছে, কারেন্টও নাই, কখন জানি চিৎকার দিয়ে উঠবে, এই জন্য আমি এখানে খাবার নিয়ে আসছি। আর ছোট নবাব আমার ওই রুমে ঘুমাচ্ছে, ওখানে বাবা আছে। ভিউয়ার্স, এই দেখেন সব গাছ টাছ কাইটা ফেলছে। এখন
কালকে যদি দিন ভালো থাকে, রোদ থাকে, বৃষ্টি না থাকে, তাহলে মনে হয় কুপানো শুরু করবে। ওই সাইডটাই মানে ওই কর্নারের দিকে একটু বাকি আছে, বাবা করতেছে বিকালের দিকে। দুপুরে অনেক রোদ ছিল, করে নাই, এই যে করতেছে ওই যে কর্নারে। বাকি সব করে ফেলছে। আর এই সাইডটা তো আগেই করছিল বৃষ্টির আগে, আজকে এই সাইডটা করছে। ভিউয়ার্স, এটাই সেই ওল গাছ যেটা আজকে দুপুরে ওলের ডগাবাজি খাইছি। এই যে এগুলা ডাল, মানে ডাল, ঠিক আছে, এগুলা কাইটা নিয়ে মা ভাজি করছে। যে পাশে আরো অনেকগুলো লাগানো আছে, এই সাইডে ওই যে ওই কর্নারে আছে এরকম লাগানো। তো অনেক মজা ছিল ভাজিটা। আর ওল যেটা, সেটা হচ্ছে যে মাটির নিচে হয় আর কি, আর উপরে ঘাসটা এরকম। আমি কখনো আমাদের দেশে দেখি নাই, খাবো তো দূরের কথা, এই প্রথম মানে খাইলাম আমি, ভালোই লাগছে। এখন অন্য কোথাও এটাকে কি বলে ডাকে তা তো জানি না। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এটাকে কি বলে ডাকেন, ওল নাকি অন্য কিছু। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।